আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রিজ হাতাহাতি করতে চলে এসেছি। দেখতে পাচ্ছি যে এখানে বেশ কিছু ফল আছে, অনেক শাকসবজিও আছে আলহামদুলিল্লাহ। তো ভাবছিলাম দেখি কি রান্না করা যায় আজকে। তো আমার যা যা দরকার আমি তাই তাই আস্তে আস্তে করে ফ্রিজ থেকে বার করে নিচ্ছিলাম। আর তারপর হচ্ছে গিয়ে আমি ডিপ ফ্রিজের দিকে যাব, দেখবো যে ওখানে কি আছে। তো আজকে আমি হাঁসের ডিম, ইলিশ মাছ আর বেশ কিছু কিছু সবজি বের করেছিলাম। তো এখন হচ্ছে গিয়ে আমি এগুলো আপনাদেরকে আস্তে আস্তে দেখিয়ে দিব যে আমি কি কি বের করেছিলাম। আর ডিপ ফ্রিজের ভিতরে অনেক অন্ধকার ছিল, তাই দেখাতে পারিনি। তো যাই হোক, এখন দেখেন আমি কি কি বের করেছি ফ্রিজ থেকে। আমি বের করেছি এই যে কোয়েল পাখির ডিম, এটা বাবুকে সিদ্ধ করে দিব, এই জন্য বের করেছিলাম। তারপর আছে এখানে হচ্ছে পালং শাক, এই পালং শাকটা আজকে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করব। আর আছে হচ্ছে এইটা সিম। তো সিম বের করেছিলাম ঠিকই, কিন্তু পরবর্তীতে আর রান্না করা হয়নি, তুলে রেখেছিলাম। আর এরপর বের করেছিলাম ফুলকপি। আর এই ফুলকপিটা আমি বেশ কিছুটা রেখে দিব বাবুর জন্য। আর একটুখানি পেঁপে ছিল বাবুর জন্য, একটু একটু রাখি খিচুড়ি রান্না করার জন্য। তো ওই অল্প তো ছিল। আর এখানে ইলিশ মাছ আছে ছোট, 3টা হাঁসের ডিম আর কিছু টমেটো। তো এই হচ্ছে ফ্রিজ থেকে বের করে মাছগুলো সুন্দরভাবে কুটে ধুয়ে নিয়েছি। আর এই দেখেন মাছগুলো আমি সুন্দরভাবে ম্যারিনেট করব। আর এই 2টা মাথা নিয়েছি, ছোট ছোট মাছ। তো ছোট মাছের মাথা নিয়েছি 2টা। তো ওই 2টা দিয়ে আমি পালং শাক রান্না করব। আর দেখেন হলুদ মরিচ কি পরিমাণ খারাপ, হলুদটাই বেশি নষ্ট, মরিচের গায়ে একদম লেপটে আছে, মনে হচ্ছে যেন নতুন নতুন প্রেমে পড়েছে। তো যাই হোক, এরপর হচ্ছে আমার মা খুব ভালোভাবে মশলাটা মাখিয়ে দিল। আর এই যে দেখেন আমি এখন পালং শাক রান্না করতে চলে এসেছি। এখানে আমি পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ দিয়েছি। আর দেখেন বাহিরের পরিবেশটা খুব সুন্দর, ওয়েদারটা আজকে অনেক সুন্দর। আমি বারবার ওয়েদারের দিক দেখছিলাম। তো এই যে আমার একটু বেরেস্তা করার মতো হয়ে গেছে, মানে একটু ভাজা ভাজা করে নিয়েছি মশলাগুলো। এরপর হচ্ছে আমি ইলিশ মাছের মাথাটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিব। এরপর যা যা মশলা লাগে সব দিয়ে একটু পানি দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিব। আর এই যে মশলার পানিটা, তো আমি আবারও বাহিরের দিক দেখছিলাম। তো আজকের ওয়েদারটা কেমন যেন প্রেমে পড়ার মতো, যদিও এখন হচ্ছে ফাল্গুন মাস চলছে, বসন্তকাল, এই জন্যই বেশি ভালো লাগছিল। তো যাই হোক, এই সময় একটু ঘোরাঘুরি করার সময়, কিন্তু এখন রোজার মাস, তো ওইরকমভাবে ঘোরাঘুরি করার কোনো সিস্টেম নাই। তো যাই হোক, এখন হচ্ছে আমি ইলিশ মাছগুলো খুব ভালোভাবে ভেজে নিব। আর তারপর হচ্ছে ইলিশ মাছটা রান্না করব। তো একদিকে হচ্ছে ইলিশ মাছ ভাজা চলতেছে, আর একদিকে হচ্ছে আমি পালং শাক রান্না করছিলাম। তো আমি বেশ কয়েকবার পানি দিয়ে পালং শাকের মশলাগুলো খুব ভালোভাবে ভেঙে নিয়েছি। এরপর পালং শাকটা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। আর এদিকে মাছগুলো আমি সাইড করে ভিতরে হচ্ছে গিয়ে আমি পেঁয়াজ, রসুন আর কিছু কাঁচামরিচ দিয়ে তারপর হচ্ছে গিয়ে সুন্দরভাবে মশলাটা ভেজে নিয়েছি। এরপর হচ্ছে আমি পেঁপে আর ফুলকপি অ্যাড করেছিলাম মাছের মধ্যে। আর মাছের ওই যে মশলাটা ছিল সেটাও দিয়ে নিয়েছি, এবং আমি পানি দিয়েছি যথেষ্ট পরিমাণে, এবং আলতো আছে আমি মাছের যে সবজিগুলো আছে ওগুলো সিদ্ধ করে নেব। একদম পাওয়ার লো করে দেব গ্যাসের ফ্লেম। আর এদিকে হচ্ছে দেখেন পালং শাকটা সেদ্ধ হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। পালং শাকটা খেতেও মজা হয়েছিল। আর এই ফাঁকে হচ্ছে দেখেন আমি এখানে বাবুর জন্য খিচুড়ি চড়িয়েছি। তো এখানে আমি কিছু পালং শাক দিয়েছি, একটা টমেটো আর অল্প একটু ফুলকপি দিয়েছিলাম, মধ্যে একটা ডিমও দিয়েছিলাম। তো এদিকে হচ্ছে খিচুড়ি রান্নাও শেষ, ডিমও সিদ্ধ করে নিয়েছি, হাঁসের ডিম কটা সিদ্ধ করেছি। আর এখন হচ্ছে ইফতার টাইম। তো ইফতারির প্লেটও আমি খুব ভালোভাবে সাজিয়ে নিয়েছি। এখানে আমি ইফতারিতে অনেক কিছুই নিয়েছিলাম। তো আমরা 3জন মানুষ, তো 3জনের জন্য 3টা প্লেট সাজিয়েছি। আর হচ্ছে এখানে শরবত গুলেছিলাম, এখানে আছে চিয়া সিড, তারপর হচ্ছে তোকমা আর ইসুপগুলের ভুসি। তো সবগুলো আমি খুব ভালোভাবে ভিজিয়ে রেখেছি। আর এখানে আমি আমার বাবুর জন্য বেশ কিছু ফল সাইড করে রেখেছি। আর এই যে দেখেন এখানে আছে বুট, পেয়ারা, আপেল, জিলিপি, খেজুর, ডিম, টমেটো, শসা, এবং হচ্ছে দুই দুই আইটেমের পিঠা। আল্লাহ হাফেজ।